অনেক সময় হয় কি আমাদের বাইক কেনার ইচ্ছা জাগে বা বাইক কেনার জন্য আমরা নতুন বাইক কিনতে পারি না, কারণ হচ্ছে আমাদের টাকা কম থাকে। দ্যাটস হচ্ছে অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক কিনে, কারণ তাদের নতুন বাইক কেনার অ্যাবিলিটি বা টাকা থাকে না। দ্যাটস ওই সেকেন্ড হ্যান্ড বাইক কিনে। বাট সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিতরে অনেক পার্থক্য আছে, অনেক ক্যাটাগরি আছে। আসলে কি সেই ক্যাটাগরিগুলোকে আমরা জানি? বা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কতটুকু ভালো একটা নতুন বিগিনারদের জন্য বা নতুন বাইকারের জন্য? তো সবার কি অবস্থা? আমি আপনাদের ভাই হাইপার। তো অনেকে আমার কমেন্ট করেন ফেসবুকে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে ভাই এটা বাইক কিনতে চাই, আপনাকে কি পাওয়া যাবে কিনা বা আপনি ফ্রি থাকেন কিনা। ফার্স্ট অফ অল ভাই হচ্ছে আমি ফ্রি থাকি না, কারণ হচ্ছে আমার অফিস থাকে। আর সেকেন্ড কথা হচ্ছে ভাই, সেকেন্ড হ্যান্ড বাইক কেনা ভাই আমি বুঝি না, সত্যি কথা যেটা ভাই। আমার কাছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা যেন কেমন আমার কাছে লাগে বোকামি কাইন্ড অফ। ভাই সবার কাছে না, সবাই হয়তো বা ভালো বুঝে বাইক সম্পর্কে, আমি অতটাও এত মানে অজ্ঞ না যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক ফ্রেশ কন্ডিশন বোঝার জন্য। বাট আমার কাছে একটা কিছু, আমি যখন বাইক কিনি তখন আমাকে অনেকেই প্রেফার করছে যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য। একদিক দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক, আপনার যদি নতুন বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে একটা সেকেন্ড হ্যান্ড কম দামে বাইক কেনার পর আপনি ভালোভাবে চালানো শিখে টিকে দেন হচ্ছে আপনি নতুন একটা বাইক চেঞ্জ করতে পারেন। সেটা খুব রেয়ার কেস ভাই, সবাই এটা করতে পারে না। একটা সেকেন্ড হ্যান্ড বাইক ভালো কন্ডিশনে কিনতে গেলে মিনিমাম হচ্ছে যদি আমারটাই কিনতে চান তাহলে অ্যাটলিস্ট 2,20,25,30 দিয়ে কিনতে হবে আপনার, ভালো কন্ডিশন। অ্যান্ড দেন যদি হচ্ছে আপনি 22-21 মডেল কিনেন সেক্ষেত্রে 1,90,000 বা 2,10,15 আপনি কিনতে হবে ভালো কন্ডিশন। এখন হচ্ছে কি ভাই, একটা নতুন বাইক কেনার ভিতরে মজা আছে। আপনি যদি মনে করেন, আমার কাছে যেটা মনে হয় যে আমার কলিগ আছে, সে বলতেছে যে আমি নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, কোনটা ভালো হয়? তাই আমি তারা বললাম যে ভাই একটা কাজ করেন, আপনি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েন না। আপনার যদি ভাই টাকা লাগে আপনি আমার থেকে নেন, টাকা নিয়ে আপনার দরকার লাগবে নতুন কিনেন। কারণ ভাই নতুনের ভিতরে একটা শান্তি পাবেন যে ওই বাইকটা কোনো প্রবলেম নেই, আপনি জানেন ওই বাইকটার ভিতরে কোনো ইস্যু নেই, সেটা আপনি জানেন। হ্যাঁ, কিন্তু ভাই সেকেন্ড হ্যান্ড বাইকটা হচ্ছে কি, কয়জন চালাইছে, কিভাবে মাইর খেয়েছে, একটা মানুষ কিভাবে মেনটেনেন্স করছে। সাপোজ আপনি একটা হচ্ছে আমার গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনলেন 2,20,000 দিয়ে, ঠিক আছে, আপনাকে বলে দিল সে ভালো কন্ডিশন, বা আপনি ফেসবুক মার্ট থেকে কিনলেন, মার্কেট থেকে কিনলেন, মার্কেট প্লেস থেকে কিনলেন, ডাজন্ট ফ্যাক্ট, রামপুরা থেকে কিনলেন, ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনি কেনার পর হচ্ছে আপনি কয়েকদিন চালানোর পর আপনি 20-25 হাজার টাকাটা চুনা খায় যাবেন। যদি বলেন ভাই আমার তো খাই না, ভাই খান নাই, খাবেন। কেন খাবেন? মনে করেন গাড়ির পিস্টনের কি অবস্থা আপনি জানেন না, গাড়ির ক্লাস প্লেট কেমন আছে আপনি জানেন না, গাড়ি কন্ডিশন কি আপনি চালাবেন না। গাড়ি একবার চালানোতে বা এক সপ্তাহ চালানোতে আপনি গাড়ি প্রবলেম কখনো খুঁজে পাবেন না ভাই। এটা একটা কথা ভাই। আপনি প্রবলেম আস্তে আস্তে পাবেন। ঠিক আছে, যেমন নতুন গাড়ি কিনলে আপনার কোনো প্রবলেম নেই। কিভাবে আপনি বুঝবেন যে আপনার নতুন গাড়ি কিনলে এটা নতুন না? আপনার হাতেই চালান না, আপনিই চালাবেন, ওরে যেভাবে আপনি চালাবেন ওইভাবে ও চলবে। ঠিক আছে, পুরান গাড়ি কিনলে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি গাড়ি ভালোভাবে প্রথম থেকে মেনটেনেন্স করেন তাহলে গাড়ি আপনার লং লাস্টিং 7-8 বছর চলা যায় না। ঠিক আছে, আপনার অনেক সময় গাড়ি পিস্টন বা আপনার হচ্ছে ক্লাস প্লেটও হাত দেওয়া লাগে না। এমনি তো জিক্সা একটু ক্লাস একটু হার্ড থাকে, বাট অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার কোনো প্রবলেম হয় না। যেমন আমি নিজেই, যে আমার হচ্ছে কিছু বুশ টুস গেছে বা মাস্টার সার্ভিস করানোর পর আমার চেসিসে কোনো সমস্যা নেই, আমার ইঞ্জিন খোলাই লাগে না, আমার ক্লাস প্লেটে কোনো প্রবলেমই নেই, কারণ আমার সাউন্ড চেঞ্জ হতে হচ্ছে টাইম ইঞ্জিন অ্যাডজাস্ট করে দেওয়ার পর। কিন্তু যখন আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তখন ওইটার ভিতর অনেক খরচ, যেমন হচ্ছে মাস্টার সার্ভিস দিলে অনেক পার্টস নষ্ট হবে, পার্টস রিপেয়ার করতে হবে, চেঞ্জ করতে হতে পারে। এমন অনেকেও দেখছি যে আপনার পিস্টন পর্যন্ত চেঞ্জ করতে গেছে, কালো ধোয়া মারে দেখা। তো যাদের স্যালারি, যাদের হচ্ছে অ্যামাউন্ট কম, তাদেরকে আমি একটাই মানে সাজেশন দিতে পারি, যদি আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান সেক্ষেত্রে ভাই 1,000টা দেখে একটা কিনেন। কারণ ভাই দিন শেষে আপনার কষ্টের টাকায় একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, কেনার পর যদি হচ্ছে দেখেন যে গাড়ি দম নেয়, গাড়ি বিভিন্ন ইস্যু, গাড়ি বিভিন্ন সমস্যা শুরু হয়ে গেছে, তখন কিন্তু আপনি খুব কষ্ট পাবেন। জ্যামটা ছুটলো যাই, তো কষ্ট পাবেন। এখন ভাই আমার হিসেবে আমরা ছোটোখাটো মানুষ, আমাদের শখও অল্প। আমরা যদি এখন অল্প টাকায় একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, আমরা পরবর্তীতে এই বাইক চেঞ্জ করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন একটা এই বাইক সেল দিতে হবে, নতুন গাড়ি কিনতে হলে আরও টাকা অ্যাড করতে হবে। তো আমার হিসেবে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি না কিনে আপনি ওই টাকাটা আরো কয়েক বছর বা কয়েক মাস জমায় আপনি নতুনই কিনেন, বা আপনি 2 লাখ টাকা দিয়ে হচ্ছে আমার গাড়ি না কিনে আপনি 2 লাখ টাকা নতুন কোনো ভালো ভালো গাড়ি কিনেন। হ্যাঁ, 100 সিসি হোক, 125 সিসি হোক, এক্সপ্লেট হোক, যেটাই হোক, বা হিরো এক্সট্রিম হোক, ওটা ফ্যাক্ট না। বাট আপনি নতুন কিনতেছেন ভাই। এখন অনেক সময় দেখা যায় যে ভাগ্যে ভাগ্যে সরে আপনি হাজারের ভিতরে একটা ভালো গাড়ি পেয়ে যাবেন, যে গাড়িতে কোনো সমস্যা নেই, সে ওই পার্সনটা কোনো বিপদে পড়ে বা বিদেশ চলে যাবে, কোনো একটা ইস্যুর কারণে সে সেল দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে হাজার একটা। বাট আপনি এরকম কেসে গাড়ি পাবেন না বললেই চলে, খুবই কম। আর মার্কেট প্লেস থেকে যদি আপনি কিনেন, ফেসবুক মার্কেট প্লেস থেকে, তাহলে হচ্ছে আমি যদি জানি কি যে পরিমাণ চাপটা দিল, আমি জানি যে পেতে পারেন, বাট খুবই কম, মানে ফ্রেশ কন্ডিশন। বাট আপনি রামপুরা বা বিভিন্ন শোরুম থেকে যদি কিনতে চান, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডস। কারণ হচ্ছে ভাই
একটা গাড়ি একদিনেই কোনো রোগ, একটা মানুষের রোগ একদিন ধরা যায় না, এরকম একটা বাইকের একটা ইস্যু, একটা সমস্যা কখনো একবারই বোঝা যায় না। আমার হিসাবে, আমি ছোট্টখাট্টো মানুষ, আমি ছোট্টখাট্টো ব্রেন নিয়ে চলি। আমার হিসাবে নতুন কিনলে একটা শান্তি পাবেন, আর সেকেন্ড হ্যান্ড কিনলে হচ্ছে আরেকটু অশান্তি পাবেন, যে গাড়ি আপনার বিভিন্ন ইস্যু সমস্যা হবে। এমন হইতে পারে যে আমি যেমন আমার গাড়ি নেবে যদি এখন লং ট্যুরে যাই, আমি জানি আমার গাড়ি কোনো প্রবলেম করবে না, কোনো ইস্যু হবে না, গাড়ি কখনো বন্ধ হবে না। আল্লাহর উপরে ভরসা আছে তো, কারণ জানি আমার গাড়ি মেনটেনেন্স পারফেক্টলি করা। এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পর আপনি যতই সার্ভিস করেন না কেন, কিছু না কিছু খুঁত থাইকা যায়, যে গাড়িটা আদৌ কীভাবে চলছে, কীভাবে চালানো হয়েছে, গাড়িটা কি আদৌ ফ্রেশ আছে কিনা। ভাই দেখেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি থেকে, সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি গাড়ি কিনবেন, এটা গাড়ি তার পালিশ টালিশ কইরা, ঠিক আছে, টায়ার মারও চেঞ্জ কইরা, কিলোমিটারও কমায় রাখে, আপনি ধরার কোনো অপশন নাই। ইভেন এখনও করে কি, আমরা অনেক কাছে ডিস্ক দেখে চিনি, বা হচ্ছে পিছনের চাকা চাকা দেখে চিনি, ঠিক আছে, বা চাকা আছে, সব কিছু গ্রিপ ট্রিপ আছে, কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। মিটার টুক পর্যন্ত যদি চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে এগুলো কোনো ফ্যাক্টরি না চেঞ্জ করা। তো আমার হিসাবে ভাই হচ্ছে, এত টাকা দিয়ে গাড়ি কিনা যদি আমার 10, 15, 20 হাজার টাকা ঢালতে হয়, তো অলমোস্ট আমার নতুনের মতো প্রাইস চলে যেতেছে। এখন বলতে পারেন ভাই, নতুন গাড়ি কিনলে হচ্ছে গাড়ি কাগজপাতি করতে হয়, গাড়ি এটা করতে এটা করতে হবে। হ্যাঁ, করতে হবে। আপনার পুরান গাড়িতে যে করতে হবে না এমন না, পুরান গাড়িতে আপনার নাম ট্রান্সফার করতে হবে। পুরান গাড়িতে হচ্ছে আপনার যদি আপনার নাম ট্রান্সফার করার পর যদি গাড়ি আপনার ট্যাক্স টোকেন শেষ হয়ে যায়, তো আপনার ট্যাক্স টোকেন রেডি করতে হবে। এবং যারা বাইক সেল দেয় বেশিরভাগ তারা ট্যাক্স টোকেন শেষ দিকেই সেলটা দেয়, ঠিক আছে। ট্যাক্স টোকেন অ্যাটলিস্ট 3500 বা 4000 টাকার মতো যায়। তো আমার হিসেবে হচ্ছে একটু ভাবি, ধূপধাপ গাড়ি কিনা ফেললেই হয় না, গাড়ি সম্পর্কে ভাবতে হবে, আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। এখন যদি আপনার পরিচিত কোনো বাজারের শপ থাকে, সেকেন্ড হ্যান্ডের শোরুম থাকে বা পরিচিত থাকে, তাহলে হচ্ছে আপনি কিনতে পারেন নির্দ্বিধায়, যে আপনার পরিচিত, কোনো সমস্যা হলে আপনি ধরতে পারবেন। বাট আপনি হুট করে কিনা ফেলবেন, ধরা খাই যাবেন। যেমন আমার এক এলাকার ফ্রেন্ডই, ওরে বলছিলাম যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিস না, আমি দেখি ভালো কোনো কিছু পাইলে আমি তোকে জানাম। ও যে হচ্ছে রামপুরা থেকে হচ্ছে 100 একটা অ্যাপাচি RTR কিনা আনে, গাড়ি বাসা আনা পর্যন্ত ঠিকই ছিল, বাসার থেকে আর বের করতে পারে না, গাড়ি চলে না। তাদেরকে জানানো হলো, তারা বললো ভাই আমরা তো জানি না, গাড়িটা নিয়ে আসেন। দেন অনেক কয়েকদিন চালাতে করছে না, গাড়ি অনেক সমস্যা, পিস্টন অনেক ইস্যু, যেটা হচ্ছে মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা খরচ পড়বে এটা গাড়ির পিছনে। গাড়ি কিনছে আমাদের 1,10,000 টাকা দেয়, গাড়ি যদি ওভারঅল ঠিক করতে যায় 1.5 লাখ টাকার উপর পড়ে যায়। 1.5 লাখ টাকা দিয়ে আমি অ্যাপাচি RTR কেন নিব? অ্যান্ড দেন ও পরে 5,000 টাকা ডেমারেজ দিয়ে গাড়ি ব্যাক করে দেয়। তো এটা 5,000 টাকা কিন্তু ফাউ ডেমারেজ, কারণ ও একমাত্র বোকামি করে না জানার কারণে গাড়িটা কিনছে। আপনারা এই বোকামিটা করেন না। একটা গাড়ি কিনবেন, আমার কাছে আমার হিসেবে নতুন কেনাটাই বেটার, কারণ একটা নতুন কিনলে আপনি শান্তিতে চালাতে পারবেন। খরচ প্রথম 1-2 বছর কোনো খরচ পাবেন না, সত্যি কথা ভাই। নতুন গাড়ি কেনার পর প্রথম 1 থেকে 2 বছর যদি আপনি কোনো প্রকার মডিফিকেশন বা মড না করেন, আর কিছু চেঞ্জ না করেন, তাহলে আপনার খরচ নেই। আমি টানা 1-1.5 বছর কোনো খরচই পাইনি। এখন আস্তে আস্তে খরচ পেতেছি, কারণ হচ্ছে আমি আপনি আমার চালান স্টাইলই দেখেন যে আমি RPM মেনটেন করি না, আমি একটু রাফ টানাটানি করি এখন, বুঝছেন। তো যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেকেন্ড হ্যান্ড কিনবেন কিনা, ফার্স্ট হ্যান্ড কিনবেন বা নিউ কিনবেন কিনা, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আপনারা যদি আমার ছোটো ভাই মেনে থাকেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটা বুদ্ধি দিলাম যে আপনারা কি করতে পারেন, টাকা জমে নতুন কিনতে পারেন, বা আপনি সেকেন্ড হ্যান্ড কিনে কট না খেতে পারেন। তো আজ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর সবাই বেশি বেশি ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। তো খোদা হাফেজ।